অবশেষে ফাইনালি গেরেনা নতুন করে বিবিএস এর জন্য প্রোগ্রাম আবারও রিওপেন করেছে। তোমরা যেটা সবাই জানো, ফ্রি ফায়ারে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আসলে ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারে। এখন গুড নিউজ হইতেছে তোমরাও অ্যাপ্লাই করতে পারবা। বাট হাউ? তোমরা তো এইটাও জানো গেরেনা ফ্রি ফায়ার ইউটিউবারদের ফ্রিতে ডায়মন্ড, কাস্টম খেলার জন্য কাস্টম রুম এবং আপকামিং যত আইটেম আছে সবগুলো কিন্তু মেইল বক্সে দিয়ে দিই। তোমাকে এটা জানো যে গেরেনা পার্টনার প্রোগ্রাম ঢুকলে ইউটিউবারদের টাকা দেই না, অন দা আদার হ্যান্ড গেরেনা সবকিছু মেইল বক্সে দিয়ে দিল, পরবর্তীতে কিন্তু গেরেনা ইউটিউবারদের ডায়মন্ডও দিয়ে থাকে। সো ফ্রি ফায়ারে যারা ইউটিউবার আছে তারা কিন্তু সবাই মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ ডায়মন্ড, যেমন যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তারা 10,000 ডায়মন্ড পায় এবং 60টা কাস্টম পায়। অন্যদিকে যাদের 5 লাখ সাবস্ক্রাইবার তারা পায় 7,500 ডায়মন্ড। 5 লাখের নিচে যারা আছে তারা সম্ভবত 5,000 ডায়মন্ড পায় এবং 40টা কাস্টম রুম কার্ড পায়। এছাড়া আরো অনেক বেনিফিট রয়েছে যেগুলো কিন্তু আসলে গেরেনা ইউটিউবারদের দিয়ে থাকে, কন্টেন্ট ক্রিয়েটর অথবা টিকটকারদের। দেখো মেইল বক্সে আমাকে এই আইটেমগুলো অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো এই আইটেমগুলো পাঠিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে গেমে চলে আসলো, এগুলো কিন্তু আমাকে মেইল বক্সে দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তের জন্য কিন্তু আমাকে স্পিনও করতে হবে না। তো এখানে মেইল বক্সে যে আইটেমগুলো দেখতে পারতো সেগুলো কিন্তু আমাকে অনেক আগে দিয়েছে। এই ফিস্টেজ কিন্তু 11 তারিখে আমাদের গেমে চলে আসছে। আর এই যে ট্রুগন গানটা দেখতে পারতো সেটা এখনো পর্যন্ত আসে না, এবং এইটা আসবে আমাদের একটা রিং ইভেন্টে, যেটা 13 তারিখে আসবে আর কি। এবং ইভেন্টের মধ্যে কিন্তু গ্লো আলো থাকবে, যেটা আমাদের আপকামিং ইভেন্ট গুলোতে দেখা যাবে। এখন আসি মেইন কথায়, ফেসবুক অথবা টিকটকার অথবা কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো ধরনের প্ল্যাটফর্মের হোক না কেন, তারা আসলে নতুন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবে। এখন কি নরমাল ফ্রি ফায়ার প্লেয়ারে ঢুকতে পারবে? তোমরা অনেকেই বলবো যে এই নিউজটা কোথা থেকে পাইছো যে নতুন করে পার্টনার প্রোগ্রাম ওপেন করতেছে বাংলাদেশে, যে ফ্রি ফায়ার মডারেটর না, এটা তো তোমরা সবাই জানো। মোটামুটি 2-3 দিন আগে গেরেনা মডারেটর একটা মেসেজ দিয়েছে, পার্টনার রিকোয়ারমেন্ট ইজ গোইং টু ওপেন সুন। রিসেন্টলি গেরেনা থেকে এটি অ্যানাউন্স করে দিয়েছে যে গেরেনা এখন নতুন করে পার্টনার প্রোগ্রাম ওপেন করতে চলেছে। আপনার মোর দেন 1.5 ইয়ার্স হয়ে যাবে, মানে প্রায় 1.5 বছর উপর হয়ে গেছে গেরেনা কোনো পার্টনার প্রোগ্রামে নিতে ছিল না। টিকটকার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার অথবা অন্যান্য ইনফ্লুয়েন্সারদের কিন্তু গেরেনা এতদিন পর্যন্ত নেই। বাংলাদেশে মডারেটর যদি থাকতো তাহলে কিন্তু এই রিকোয়ারমেন্ট অনেক আগে কিন্তু ওপেন হয়ে যাওয়ার কথা ছিল। নরমালি গেরেনা পার্টনার প্রোগ্রাম ওপেন করে থাকে 6 মাস অথবা 1 বছর পর পর, একসাথে 20-30 জনকে নিয়ে থাকে। ওকে, আমরা সেই মেইন ফ্যাক্টে কারা কারা ঢুকতে পারবে, কারা কারা ঢুকতে পারবে না, গেরেনা নতুন করে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য রিকোয়ারমেন্ট কি দেবে সেটা নিয়ে তোমাদেরকে ডিটেইলসে A to Z বলবো। তো অনেকের টিকটকে 10-12 হাজার ফলোয়ার্স অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউবে 1-2 হাজার সাবস্ক্রাইবার থাকতে পারে। এখানে ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর যাই বলো না কেন, সবারই কিন্তু ইচ্ছা থাকে যে পার্টনার প্রোগ্রামে ঢুকে বিবেস নেওয়া। বেসিক্যালি কোনো ইউটিউবার কিন্তু বলতে চায় না যে আসলে কিভাবে বিবেস নিতে হয়, কিভাবে ফর্ম পূরণ করতে হয়, ফ্রি ফায়ারে পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য কি কি লাগে, আর রিকোয়ারমেন্টটা আসলে কি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের A to Z সবকিছু রিভিল করে দেবো যে একজন ফ্রি ফায়ার ইউটিউবারদের পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য কি কি দরকার হবে। তুমি যদি ইউটিউবার অথবা টিকটকার হো বা সাধারণ কোনো ফ্রি ফায়ার প্লেয়ার ঢুকতে পারবে কিনা। ওকে, স্টেপ নাম্বার 1, পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য আসলে রিকোয়ারমেন্ট কি কি লাগবে। প্রথম যেটা তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা হইতেছে গেরেনা ফ্রি ফায়ার এক সময় এক এক ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, সেটা ইউটিউবার, টিকটকার, ফেসবুক অথবা ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর যেখান থেকে হোক না কেন। সর্বপ্রথম মানে প্রথম দিন যখন বাংলাদেশ থেকে পার্টনার প্রোগ্রামে ঢুকে তখন ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য পার্টনার প্রোগ্রাম লিমিটেড ছিল। বর্তমানে আমাদের গেমে ভেরিফাইড বেস হিসেবে কিন্তু বিবেস চলে। বাংলাদেশ থেকে যারা যারা 4 থেকে 5 বছর আগে ঢুকছিল পার্টনার প্রোগ্রামে, তখন তাদেরকে গেরেনা বিবেস এর বদলে দিয়েছিল স্টিমার বেস। তো তখনকার সময় আসলে উল প্লেয়ার এই সম্পর্কে জানা, আসলে স্টিমার বেস কি ছিল রেয়ার ছিল, কারণ 4 থেকে 5 জন ইউটিউবার কাছে ছিল বাংলাদেশে। তখন কয়েকটা টেবিল ছিল, যেমন তার মধ্যে গেমিং উইথ জিয়াদ, মিস্টার ট্রিপোলা, আরেকজন ইউটিউবার ছিল নাইমাল। হাতে কোনো 3 থেকে 4 জন ইউটিউবার ছিল। তখন যারা যারা ঢুকছিল তখন সবারই সাবস্ক্রাইবার মোটামুটি 5 লাখের মতো কাছাকাছি ছিল। তখনকার সময় অনেক জনপ্রিয় এবং পপুলার ইউটিউবার হওয়া লাগতো পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য। গেরেনা এক আপডেটে কিন্তু স্টিমার বেস রিমুভ করে দেয়। সেকেন্ড টাইম যখন গেরেনা পার্টনার প্রোগ্রাম ওপেন করে বাংলাদেশ থেকে প্রায় 40 জনের উপরে অ্যাপ্লাই করে। তখন বাংলাদেশে এক বড় বড় রুস্টাররা কিন্তু অ্যাপ্লাই করেছিল, যেমন সাদিকুল গেমার। পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য কিন্তু সাদিকুল গেমের অনেক রিকোয়েস্ট করেছিল। ওই সময় সবথেকে বড় রিকোয়ারমেন্ট ছিল কোন রুস্টাররা এই কমিউনিটিতে ঢুকতে পারে না, মানে পার্টনার প্রোগ্রামে 40-50 জনকে নেওয়ার পর দেখা যায় যে অনেককে নেই না, অনেকের রিকোয়ারমেন্ট মিলে নাই। তো সেকেন্ড টাইম যখন আমরা অ্যাপ্লাই করি তখন ছিলাম বাংলাদেশে প্রায় 30 থেকে 35 জন বা 40 জন। তখন শুধু ইউটিউবারদের নিত যাদের 1 লাখ সাবস্ক্রাইবার রয়েছে তাদের। সেকেন্ড টাইম পার্টনার প্রোগ্রামে আসলে কারা কারা ঢুকতে পারছিল, শুধুমাত্র ইউটিউবারই ছিল তখন। ভিডিওটি কন্টিনিউ করার আগে ছোট্ট একটা স্পন্সর রয়েছে, তোমরা চাইলে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্ন করতে পারো। এছাড়া এখানে অনেক ধরনের সহজ গেম রয়েছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্ন করতে পারো। ক্রিকেট, ফুটবলের মতো ম্যাচগুলোতে যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে এখান থেকে টাকা ইনকাম করা বামাতের খেলা। এখানে অনেক ধরনের সহজ গেম রয়েছে যেগুলো খেলো আর্ন করা যায়। এখানে তুমি পাবে ক্রিকেট, ফুটবলের মতো ম্যাচগুলো লাইভ, ওইসব লাইভ করে প্রেডিকশন অথবা মতামত দিয়ে জিতে নিতে পারো দ্বিগুণ টাকা। তবে সাইন আপ করার সময় আমার প্রোমো কোড সিপিটেল ইউজ করলে পেয়ে যাবে 200% ডিপোজিট বোনাস। তো সেকেন্ড টাইমে যখন আমরা অ্যাপ্লাই করি তখন 10 থেকে 15 জনের মতো আমরা ঢুকে পড়ি। ইন্ডিয়ার মেইন মডারেটর ছিল যে আমাদেরকে ঢুকাইছিল। তখন কিন্তু মারুফ ভাই কিন্তু মডারেটর পদে ছিল, তবে ইন্ডিয়ার মেইন মডারেটর আমাদেরকে ঢুকাইছিল। তখন মারুফ ভাইয়ের কাছে তেমন কোনো ক্ষমতা ছিল না যে আমাদেরকে বাছাই করে এই পার্টনার প্রোগ্রামে ঢুকাবে। এখানে সব ডিসিশন ইন্ডিয়ার মেইন মডারেটরই নিত। আমার যতটুকু মনে আছে প্রায় 40 জন অ্যাপ্লাই করার পর মাত্র 15 জনই ঢুকতে পারছিল। তো তখন যারা যারা অ্যাপ্লাই করেছিল সবার রিকোয়ারমেন্ট মিললো, তারা কিন্তু গেরেনার রুলস এবং রেগুলেশন ফলো করে না। এখানে তুমি যদি গেরেনার রুলস ফলো না করো তাহলে কিন্তু তারা কোনোভাবে গেরেনার পার্টনার প্রোগ্রাম অথবা ইনফ্লুয়েন্সারে অ্যাড করবে না। এখন আমি তোমাদেরকে বলবো যে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য মেইন এবং প্রধান রুলস গুলো যেগুলো সবাইকে মাস্ট বি ফলো করতে হবে। প্রথমত হচ্ছে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে কোনো রুস্টাররা ঢুকতে পারবে না। ফ্রি ফায়ার হ্যাকাররা কখনোই ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবে না। কোনো ইউটিউবার যদি তার ভিডিওতে হ্যাকার প্রমোট করে তাহলে কোনোভাবে কিন্তু সে পার্টনার প্রোগ্রামে
ঢুকতে পারবে না, অযোগ্য বলে ঘোষিত হবে, অনেক হ্যাক নিয়ে ভিডিও করে যাবে না। 3 নাম্বার রুলস হইতাছে তুমি ফ্রি ফায়ার ইভেন্টে ভিডিও বানাতে পারবে শুধু তুমি যেই সার্ভারে খেলবা ওই সার্ভারে। ফ্রি ফায়ার অন্য কোনো সার্ভার নিয়ে তুমি ভিডিও বানাতে পারবে না। ফ্রি ফায়ার আপকামিং লিক্স এবং আপডেট দেওয়া নিষেধ। যারা যদি অফিশিয়াল ভাবে আমাদের সার্ভারে না বলে তাহলে কিন্তু ওইগুলো লিক দেওয়া যাবে না। ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের জন্য পুরোপুরি যে ফ্রি ফায়ার ইভেন্ট এবং আপডেটের নিউজ লিক করবে তাকে কিন্তু পার্টনার প্রোগ্রামে কোনোভাবে নেওয়া হয় না। তুমি খেয়াল করে দেখতে পারবা যে বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবারের যারা লিক এন্ড আপডেট দিয়ে থাকে অনেক আগে থেকে, যারা লিক এন্ড আপডেট দিয়ে তাদেরকে কিন্তু গেরনা পার্টনার প্রোগ্রাম নেই না এবং তারা পার্টনার প্রোগ্রামে ফ্রি ফায়ার ইভেন্ট নিয়ে ভিডিও বানাতে পারবা, তবে অবশ্যই তোমাকে নিজের সার্ভার নিয়ে ভিডিও বানাতে হবে। গেরনার পক্ষ থেকে যখন কোনো কিছু মেইল বক্সে দেয় তো গেরনাই অফিশিয়ালি ভাবে জানায় দেয় যে ওইগুলো তুমি সাবস্ক্রাইবারদের জানাও, এইসব আইটেমগুলো আমাদের ফ্রি ফায়ার আপকামিং ইভেন্টে দেখা যাবে। তো ওইসব আপকামিং ইভেন্টের আপডেট তুমি কভার করতে পারবা, নো প্রবলেম। যখন তুমি বাইরে কোনো সার্ভারে ইভেন্টে মিসলিডিং করবা তখনই তোমাকে পার্টনার প্রোগ্রাম থেকে সরিয়ে দেবে। যদি তুমি এগুলো অলরেডি করতে থাকো তাহলে তোমাকে নেবে না পার্টনার প্রোগ্রামে। এগুলো দেখার জন্য কিন্তু গেরনা 1 মাসের জন্য সবাইকে রিভিউ করে। রিভিউতে যাওয়ার পর তুমি যদি এই ভুলগুলো করো, যেমন হ্যাককে প্রমোট করা, ভায়োলেন্স তৈরি করা গেমের মধ্যে অথবা রুস্টিং করা, এগুলো করলে আসলে তোমাকে পার্টনার প্রোগ্রামে নেবে না গেরনা। তুমি মেনলি আগে কি করছো ওইটা কি দেখবে না, বাট তুমি 1 মাসে গেরনা তোমাকে রিভিউ করবে যে তুমি এইগুলো করতেছো কিনা। যদি করে তাহলে কি হবে তো বুঝতে পারতেছো। 1 মাসের রিভিউর পরে গেরনা অফিশিয়াল ভাবে কন্ট্রাক্ট সাইন করে। অফিশিয়ালি যখন তুমি ফ্রি ফায়ারের সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলবে তো এরপর থেকে তুমি ফ্রি ফায়ারে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে অফিশিয়ালি ভাবে, ফ্রি ফায়ার অফিশিয়াল ইনফ্লুয়েন্সার। তারপর তোমাকে 2-3 মাস ওয়েট করাবে, দেন এরপর তোমাদের সবাইকে আইডিতে বিবেচ দিয়ে দেবে। এরপর গেরনা দেওয়া ইভেন্ট গুলোকে তোমাকে প্রমোট করতে হবে। তো যেমন ফ্রি ফায়ার মেইল বক্স আইটেম দেয়, ওই আইটেম গুলোকে তুমি নিয়ে যদি ভিডিও না করো পরবর্তী মাসগুলোতে ডায়মন্ড দেবে না। অনেকে তুমি প্রমোট করবে বলে তুমি গেরনা থেকে আইটেম গুলো নিতেছো মেইল বক্সে, তবে তুমি কি করতেছো মেইল বক্স আইটেম গুলো নিয়ে কোনো রকম ভিডিও করে নাই, তখন কি করবে গেরনা তোমাকে পরবর্তী মাসে ডায়মন্ড দেবে না। গেমের মধ্যে এমন ছোটখাটো অনেক রুলস রয়েছে যেগুলো আমরা অনেকে জানি আবার অনেকে জানিও না। আরেকটা মেইন বিষয় আছে তুমি পার্টনার প্রোগ্রামে ঢোকার পর কোনো ইউটিউবারের সাথে কন্ট্রোভার্সি করতে পারবে না। যদি কন্ট্রোভার্সি বের করার চেষ্টা করে এবং তার যদি ভুল প্রমাণিত হয় তাকে কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়। যেমন টিভি রিবন ফ্রি ফায়ার একটা ওল্ডেস্ট ইউটিউবার, তবে সে কিন্তু পার্টনার প্রোগ্রামে ছিল, কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে এর কারণে পার্টনার প্রোগ্রামার থাকতে পারে নাই। এই একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য এবং ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারে থাকার জন্য এই রুলস গুলো ফলো করতে হয়। এসব রুল যদি তুমি কখনো ব্রেক করো এবং গেরনা যদি দেখতে পারে তাহলে কিন্তু গেরনা তোমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেবে। তো আপকামিং গেরনার পার্টনার প্রোগ্রামে কারা কারা ঢুকতে পারবে এবং নতুন রুলস, এখানে গেরনা টিকটক, ইউটিউব, ফেসবুক 3 জায়গা থেকে 3 ধরনের রুল দিয়ে থাকে এবং ইনস্টাগ্রামে যাদের ভালো ফলোয়ার আছে তাদেরকেও কিন্তু গেরনা পার্টনার প্রোগ্রামে ঢুকায়। ফ্রি ফায়ারের শুরুর দিকে কিন্তু ইনস্টাগ্রাম থেকেও কিন্তু অনেকে পার্টনার প্রোগ্রামে নিছে। ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েটর যে প্রধান রুলস হয়ে থাকে সেটা হচ্ছে 100k সাবস্ক্রাইবার, মানে 100k সাবস্ক্রাইবার লাগে। তো ফেসবুক থেকে যারা আবার পার্টনার প্রোগ্রামে ঢুকছিল তো প্রথম দিকে যারা ঢুকছিল তাদেরকে 50k ফলোয়ারে কিন্তু ঢুকে পড়ছিল। এবং আমি এমনও শুনতে পাচ্ছি যে অনেকে ফেক ফলোয়ার দিয়ে কিন্তু ফেসবুক থেকে পার্টনার প্রোগ্রামে ঢুকছিল। তো বর্তমানে যে রিকোয়ারমেন্ট হবে একজন ইউটিউবারকে যদি পার্টনার প্রোগ্রামে ঢুকতে হয় তাকে অবশ্যই 100k সাবস্ক্রাইবার লাগবে, মানে 100k সাবস্ক্রাইবার হলে সে অ্যাপ্লাই করতে পারবে। এবং ফেসবুক থেকেও সেম রিকোয়ারমেন্ট হবে, সেটা হবে 100k ফলোয়ার। এরপর আসে টিকটক থেকে কি রিকোয়ারমেন্ট আমার সম্ভবত আমার জানা মতে টিকটক থেকে যারা পার্টনার প্রোগ্রামে আছে বর্তমানে তাদেরকে গেরনা বিবেচ দেয় না, শুধু ডায়মন্ড দেয় এবং যত আপকামিং আইটেম আছে সবগুলো দেয়। টিকটকে ঢোকার জন্য আবার বেশি ফলোয়ার লাগে, যেমন 500k ফলোয়ার রিকোয়ারমেন্ট, মিনিমাম ফলোয়ার 500। তবে ইনস্টাগ্রামে যদি তুমি পপুলার পারসন হয়ে থাকো 200k ইনস্টাগ্রাম ফলোয়ার লাগে। এবার আসি আদার বেনিফিট। ফ্রি পার্টনার প্রোগ্রামে ঢুকলে কি গেরনা টাকা দেয়? বর্তমান সময় যত বড় ইউটিউবারে পার্টনার প্রোগ্রামে ঢুকুক না কেন তাদের কাউকে পেমেন্ট দেয় না। অনেকে আসলে জানতে চায় পার্টনার প্রোগ্রামে ঢুকলে গেরনা টাকা পয়সা দেয় কিনা সবাইকে। এখন নতুন করে যারা ঢুকে তাদেরকে কিন্তু টাকা দেয় না গেরনা। আগে কিন্তু গেরনার পক্ষ থেকে বিভিন্ন ধরনের গিফট দিত, যেমন জামা কাপড় প্যান্ট, বিভিন্ন ধরনের রিয়েল লাইফে গিফট যেটাকে বলে। গিফট হিসেবে গেরনা একবার অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদেরকে দিয়েছিল এবং ঈদের সময় পাঞ্জাবি এসেট অনেক কিছু দিয়েছিল। তবে যাই হোক গেরনাকে আমাদের অফিশিয়াল ভাবে সেই ফর্মটা দিয়েছে যেটা থেকে আমরা অ্যাপ্লাই করব। পার্টনার প্রোগ্রামে ঢোকার যে অফিশিয়াল ফর্ম সেটা এখনো পর্যন্ত দেয়নি। সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ার ঢুকতে পারবে কিনা বা কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা অফিশিয়াল ভাবে এখনো জানায়নি। তো যেসব রিকোয়ারমেন্ট গুলো আগে আসলে বললাম ওইগুলো সাধারণত হয়ে থাকে। তো গেরনা যখন পার্টনার প্রোগ্রামে ফর্ম ওপেন হয়ে যাবে তখন আমি কিভাবে কি করতে হবে সবাইকে বলে দিব। কাদের পার্টনার প্রোগ্রামে ঢোকার ইচ্ছা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ফ্রি ফায়ার খেললেই হবে না, তোমাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। যদি সবাই পারে তুমি পারবে না কেন, তুমি ট্রাই করে দেখতে পারো। এর জন্য অবশ্যই তোমাকে ইউনিক কিছু করতে হবে। বর্তমান সময়ে তোমরা কারা ইউটিউবার অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইনফ্লুয়েন্সার না হয়ে বিবেস পেতে যাও কমেন্ট করে জানো এবং হাত তুলো।